হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ বলতে শুরু করে যে তাকে কোর্টে যেতে হবে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তার পরিবার পরিজন এমনকি তার সম্মান জড়িয়ে আছে, সেগুলো আবারও ফিরিয়ে আনতে হবে। কে বলল এগুলো আপনি করতে পারবেন? কে? ভজন, তুমি? আরে আপনি কি ভেবেছেন যে এরকম করে নিজেকে নির্দোষ এত সহজে প্রমাণ করবেন? আপনার উপর অ্যাটেম্প টু মার্ডারের চার্জ লেগেছে। আপনি নিজের কেসটা নিজে লড়তে চাইলেই কখনো পারবেন না। কি ভেবেছেন কি অগ্নিজিৎ মুখার্জি? এগুলো করতে আপনার মতো মানুষের দ্বারা হবে না। আপনি বিগ জিরো। গীতা বলে না যে আপনার দ্বারা কিচ্ছু হবে না, সেটাই আসলে ঠিক। ভজন, তুমি তো আমাকে স্যার বলে ডাকতে, সেসব কথা বাদ দিন। এখন আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো এসেছে সেগুলো নির্দোষ প্রমাণ আপনি কোনোদিনও হতে পারবেন না। বাইরে দেখুন কি অবস্থা শুরু হয়ে গেছে। লোকে পেলে আপনাকে গণপিটুনি দেবে। আপনার কোনোভাবেই কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। প্রয়োজন নেই তো, মায়েরা থাকতে বাপকে এই গীতা এলএলবি একলাই যথেষ্ট, যারা ওনার বিরুদ্ধে চক্রান্ত করেছে তাদের সামনে আনার জন্য। আপনি শুধু একবার মুখ ফুটে বলুন না, আমি তো আপনাকে বাবা বলে ডেকেছি। আপনি আমার শ্বশুরমশাই, আপনি আমাকে নাই সহ্য করতে পারেন। এখন আপনার বিপদ। আপনি বুঝতে পারছেন না এই কেসটা আপনি হারবেন, আপনার শাস্তি হয়ে যাবে, কারণ আপনার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। আপনি কেসটা কী করে লড়বেন একবারও সেটা ভেবে দেখেছেন? আর চারিদিক থেকে যেভাবে আপনার বিরুদ্ধে ছক কষা হয়েছে সেটাতে আপনি পা দিয়ে অলরেডি ফেলেছেন। আরও যদি ভুল করেন তাহলে আরও পা দিয়ে আপনার বিপদ আপনি নিজে ডেকে আনবেন। সেটা কি করা উচিত হবে? গীতা, তোমাকে আমার প্রয়োজন নেই, এভাবে বলবেন না। আমার সঙ্গে দেখুন কে এসেছে। তখনই গণেশ উকিল চলে আসে, বলে আমার প্রতি আপনার কোনো ক্ষোভ নেই। আমি যা কিছু হয়েছিল সবটা ভুলে গেছি। আজকে আপনি বিপদে পড়েছেন, আপনার পাশে একজন লয়ার হিসাবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি থাকতে চাই। আপনি আমার মেয়ের শ্বশুরমশাই, তাই বলছি যে আপনি কেসটা গীতাকে লড়তে দিন, একবার অনুমতি দিন। দেখুন না, গীতা সব কিছু ওলটপালট করে হলেও আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। আর আমি আপনার পাশে রয়েছি। আমি জানি আপনি কখনো তার মতো একজন বয়সী মেয়ে পদ্ম তাকে খুন করতে পারেন না। যা কিছু হয়েছে সবটাই একটা আই ওয়াশ। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে আপনি গীতার সঙ্গে মুখ খুলুন, যা যা করার প্রয়োজন সেগুলো করার ব্যবস্থা করুন না। দেখুন না, আপনাকে এরকম অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগতেছে না। আপনার পারিবারিক একটা সম্মান রয়েছে, আপনার অনেক অধিপত্য রয়েছে। কি করে আপনি এই কলঙ্ক নিয়ে সারা জীবন বাঁচবেন একবারও ভেবে দেখেছেন আপনি? কেন বাঁচবেন মিথ্যে এই কলঙ্ক নিয়েই? চলুন, কোর্টের সময় হয়ে গেছে, আপনাকে এবার যেতে হবে। বড়বাবু, আপনার কাছ থেকে আমি কি কোনো সাহায্য সহযোগিতা পেতে পারি না? না, কারণ এই কেসে আপনি একজন অপরাধীর পক্ষ নিয়েছেন, আর আমি পুলিশের চাকরিতে সৎ অটুট, তাই কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে আমি পারবো না। দেখুন না, আপনার বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করা হয়েছে তাতে আপনার সাজা হয়ে যাবে। আপনি একবার চার্জশিটটা দেখতে তো পারতেন। আর পুলিশ আই উইটনেস, আপনি কেন বুঝতে পারছেন না? এরপরে অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে যাওয়া হয় পুলিশ দিয়ে। বাইরে আপনার পরিবারের লোকজন সবাই অপেক্ষা করছে। কি বললে তুমি? হ্যাঁ, ওদেরকে কে এনেছে? আমি ওদেরকে কখনো আসতে দেইনি থানায়। কেন এলে ওরা? অফিসার, ওদের চলে যেতে বলুন, ওদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ওরা কেন এসেছে আমার সঙ্গে দেখা করতে? আমি যাচ্ছি কথা বলতে। তখনই গীতাও পিছু পিছু যায়, আর ভজনের কাছে ফোন চলে আসে কিরণকান্তি ব্যানার্জির। বলে, কী ব্যাপার, ওদিকে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে কি ঘটাচ্ছে? ওই গীতা কোর্টে যাবে বলছিল, অগ্নিজিৎ মুখার্জির কেস লড়বে। ওকে কখনোই এটা সায় দেয়নি অগ্নিজিৎ মুখার্জি। আপনি কোর্টে চলে আসুন, দেখুন না কি হয়। অগ্নিজিৎ মুখার্জিকে এখন বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি পলিটিক্যাল একটু ভাবে নানা ছেলেপেলেদের লাগিয়ে এমন এমন স্লোগান দিচ্ছি, এমন বিষয়টাকে জটিল করে তুলছি যেটা কেউ ভাবতেও পারছে না। আর এবার গীতা এলএলবি বুঝতে পারবে যে আমার ছেলেকে জেলে পাঠানো। অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তি দেই আগে, তারপর গীতার পালা। কোনোভাবেই এদের আমি ছাড়বো না। আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, এরা কি ভেবেছে এরকম করে বেরিয়ে বেড়াবে? না। তখনই ফোনটা কেড়ে নেয় গীতা। বলে, আমি জানতাম আপনার মতো বিষধর সাপ যে গর্তে ঢুকছে আর বেরোচ্ছে। আপনার মাথা থেকে এগুলো আসছে ফন্দি, তাই না? আপনি ছাড়া কেউ এগুলো যে করতে পারে না সেটা আমি জানি, তবে ইউগল পাখি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার নজর কিন্তু আপনাদের ওপর থেকে কখনো সরেনি। একদম ছোঁ মেরে শূন্যে আকাশে নিয়ে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো, তখন কিন্তু কেউ কোনো স্মৃতিচিহ্ন পাবে না। সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনি যে অন্যায়গুলোর সাথে যুক্ত রয়েছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। পলিটিক্যাল নোংরা মাথা তো আপনার, আর তার জন্যই এই নোংরামিটা করে এরকম করে ফাঁসিয়ে দিলেন অগ্নিজিৎ মুখার্জিকে।
তবে কে কাকে ধোলাই করে আর কে পাবলিকের মার খায় সেটা তো সময় বলে দেবে। আর কি ভজন মিত্তির, আমি জানতাম যে আমরা সবাই এখান থেকে চলে গেলে ওই কিরণকান্তি ব্যানার্জির ফোন তোমার কাছে আসবে, আর সেটাই ঘটল। অগ্নিজিৎ মুখার্জি তার পরিবারের লোকজনদের বলে যে তোমরা এখানে কেন থাকছো, তোমরা চলে যাও, বুঝতে কেন পারছো না এখানে ভালো পরিবেশ নয়, বেরিয়ে যাও। ওরা এখন বেরিয়ে গেলে সবাই মিলে গণধোলাই খাবে। ভজন, হ্যাঁ ঠিকই তো বলেছি, আপনি আগে যেতে পারেন কিনা দেখুন। যেভাবে জনতা উত্তাল হয়ে উঠেছে, এগুলো তোমারই নিশ্চয়ই পরিকল্পনা। আমি খুন করিনি অফিসার, বিশ্বাস করুন। আমি এরকম অন্যায় কাজ করতে পারি না। আমার ঘরে একটা মেয়ে রয়েছে যাকে আমি খুব ভালোবাসি, আর সে কিনা একটা মেয়ের বয়সী মানুষকে খুন করতে পারে না। সেগুলো আপনি না হয় কোর্টে গিয়ে বলবেন, কারণ আমি তো নিজে চোখে দেখেছি। আমি কি বলতে পারি বলুন তো? এই অন্যায়গুলো তো আমি দেখেও না দেখার ভান করতে পারবো না। বাপি, তোমার জন্য সবথেকে বেস্ট লয়ার আমি চুজ করেছি। সে আসবে, তোমার কেস লড়বে, তুমি চিন্তা করো না। আমরা জানি যে তোমাকে এই কেসটা থেকে রেয়াত করে সে বের করে আনতে পারবেই। প্রলয় রেগে যায়, বলে গীতার একটা প্যাশান রয়েছে। এই কেসটা লড়তে গেলে অনেক ক্রিটিক্যাল বুদ্ধির প্রয়োজন, যেগুলো গীতার আছে। ও পদ্মর কেসটা জিতেছে, এখন যদি অগ্নিজিৎ মুখার্জির কেসটা জেতে তাহলে তো আমাদেরই পরিবারের সম্মান জড়িয়ে আছে, আমরাই ভালো থাকবো, আমরাই বেঁচে যাব। কিন্তু সেটা তোমরা কেন করতে দিচ্ছ না? থাক না প্রলয়, ওই মেয়েটার কথা আর বলার দরকার নেই। ও এমন একটা অবস্থানে রয়েছে, অগ্নিজিৎ মুখার্জির কারণেই ও আজকে পরিচয় পরিচিতি পেয়েছে। আমাকে যদি একটা কেসে ও না হারাতো, কৃপানের কেসটায়, তাহলে ওকে কেউ চিনত না। আপনি ঠিক বলেছেন অগ্নিজিৎ মুখার্জি, তবে আপনি নিজের কেসটা যে লড়তে চাচ্ছেন, আপনার গলায় কিন্তু সেই জোর নেই। আপনি দেখুন, আপনার চোখ দিয়ে জল পড়ছে। আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি একবার আপনার কাছে অনুমতি চাইছি, আপনি আমাকে লড়ার সুযোগটা দিন। আমি আপ্রাণ চেষ্টা করব, পৃথিবী এদিক থেকে ওদিক ওলটপালট করে হলেও আপনাকে রক্ষা করব আমি। সেই দায়িত্বটুকু আমার হাতে তুলে দিন। আপনি কেন এরকম ছেলে মানসিকতার মতো করছেন গীতা? আমি তোমার কলেজে পড়া একজন স্টুডেন্ট নই, আমি তোমার টিচার। আমি অনেক অনেক স্টুডেন্টদের তৈরি করেছি যারা ভালো ভালো লেভেলে রয়েছে, আর তুমি কিনা আমাকে জ্ঞান দিচ্ছ? এগুলো আমি শুনবো না। আর দেখো, যা কিছু হয়ে যাক না কেন, আমি তোমাকে দিয়ে কেস লড়বো না। আমি তোমার সাহায্য চাই না, আর নেবও না। দেখ বড়দা, এখন আমাদের একটাই উপায় আছে, গীতার কাছ থেকে সাহায্য নেওয়া। তাছাড়া কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না। ড্যাডি, তুমি আমাকে গীতাকে বেরিয়ে যেতে বলেছিলে, তাই আমরা বাড়ি ছেড়ে দিয়েছি। আমরা বস্তিতে গিয়ে উঠেছি। তুমি ওই বাড়ি ছেড়ে প্লিজ যেও না। তোমাকে ওই বাড়িতেই থাকতে হবে। তবে এই কলঙ্ক মাখা জীবন নিয়ে তুমি কি করে থাকবে? না পারবে বাঁচতে, না পারবে মরতে। তাই বলছি, তুমি এরকম করো না ড্যাডি। তুমি সব থেকে ভালো মানুষ হও, তুমি সব থেকে ভালো কিছু করো। আমার কেসটা যদি লড়তেই হয় তাহলে আমার মেয়ে তানভি লড়বে, কিন্তু ও কেস স্টাডি করছে, এখন পর্যন্ত কোনো কিছু কুলু বের করতে পারেনি। দাদা, তুই কেন বুঝতে পারছো না যে বাড়িতে মা চিন্তা করছে? পরিবারের সবাই আমরা অস্থির হয়ে উঠেছি। আমাদের কি করতে হবে বলো তুমি? আমরা সেই কাজ ঠিক করব, তোমার কথা মতোই আমরা চলবো। কোনোভাবে অমান্যতা হবে না কোনো কথার। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন না দাদা? আমি নিজের কেসটা নিজেই লড়ে নেব। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। তোমরা কোর্টে এসো না, এখানেও থেকো না, বাড়ি চলে যাও। দেখো, বাড়ির পরিবেশটা তো তোমাদেরই বজায় রাখতে হবে। আমি দেখি কি করা যায়, সবটা আমি করে নিচ্ছি। দেখুন, আপনাকে দেখলেই মনে হচ্ছে আপনি নার্ভাস হয়ে গেছেন। আপনি মহামান্য বিচারপতির কাছে কোনোভাবেই নিজের কেস নিজে লড়ার অনুমতি পাবেন না। আপনি কেন বুঝতে পারছেন না এই কেসটা জটিল হয়ে গেছে, আর এই কেসে যদি আপনি একবার শাস্তি পান, সেখান থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। শেষ মুহূর্তে আমাকে এই দায়িত্বটুকু দিন। কোনোভাবে অগ্নিজিৎ মানতে রাজি নয়। পুলিশ বলে ঠিক আছে, এই সময় শেষ এখানেই। পুলিশ প্রোটেকশন দিয়ে নানাভাবে অগ্নিজিৎকে ব্যারিকেড দিয়ে নিয়ে যাওয়া হয়। জনতা এতটা খেপেছে যে বলার বাইরে। সবাই খারাপ খারাপ স্লোগান দিচ্ছে, যেগুলো কখনোই অগ্নিজিতের মুখার্জির পরিবারের লোকজন শোনেনি, সেগুলো আজকে তাদের শুনতে হচ্ছে। ভজন মিত্তির উঁচু গলায় কথা বলতে গেলে গীতা বলে সবটা বাঁচিয়ে রাখো কোর্টরুমের জন্য। এটা কোর্ট নয়, এখানে আস্তে গলায় কথা বলতে হয়। কোর্টে গিয়ে তোমার সঙ্গে না হয় দেখা হবে। সেখানে গিয়ে তানভি কোনোভাবেই কেসটা হ্যান্ডেল করতে পারছে না। গীতা বলে তুমি পারবে না, আমাকে এটা করতে দাও। দেখো, কেন আমাকে সওয়াল জবাব করতে দিচ্ছ না? তা না হলে কিন্তু তোমার বাবাই ফেসে যাবে। তখন কি পারবে বাঁচাতে তুমি? এই ভজন যেভাবে অ্যালিগেশন একের পর এক আনছে, সেগুলোর জন্য শুধুমাত্র কথাই যথেষ্ট নয়, প্রমাণও লাগবে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতার সামনে অগ্নিজিতের চোখের জল পড়লে পুলিশ প্রোটেকশন দিয়ে কোর্টে নেওয়া হলো। আজকে যেভাবে অগ্নিজিৎ মুখার্জির ওপর চড়াও হয়েছে জনতা, অগ্নিজিৎ নিজেও সেটাতে ভয় পাচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। গীতা ছাড়া তার যে বাঁচার কোনো উপায় নেই সে ভালো করে জানে, কিন্তু কোর্টরুমের মাধ্যমেও সে গীতার কাছে কখনো মাথা নত করবে না। তাই তানভিকে দাঁড় করিয়ে দিয়েছে তার কেসে সওয়াল জবাব করতে, কিন্তু তানভি পেরে উঠছে না।
গীতা সেই মুহূর্তে হালটা ধরে। কোনোভাবেই গীতা ছাড়া ভজনদের কেউ আটকাতে পারবে না। গীতা হচ্ছে ইগল, যে ভজন এবং কিরণকান্তি ব্যানার্জিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এই পুরো পৃথিবীর সাথে লড়াই করে অগ্নিজিৎ মুখার্জিকে সম্মানের সাথে সে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে, কারণ গীতা ছাড়া এই ক্রিটিক্যাল বুদ্ধিগুলো কারোরই নেই। মেহেক তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করেছিল আর বলেছিল, বাবা তুমি গীতা বৌদির থেকে সাহায্য নাও, এরকম করো না। দেখো আমাদের এখন বিপদ, এই এই বিপদে শত্রুতা জিয়ে রেখে কোনো লাভ নেই। আমাদের এক হয়ে লড়াই করতে হবে, আর তার জন্য যা করা প্রয়োজন সবটা তুমি করবে। আর জীবনে ভালো কিছু পেতে গেলে এরকম তো হতেই হয়, তাই তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি হতে চলেছে পরবর্তীতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।